নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ এখানে আমাদের মায়ের জন্য তৈরি করা হয়ে গেছে মায়ের ব্যাকগ্রাউন্ডের যে ডেকোরেশনটা। আর এখন সবাই গেছে ঠাকুর আনতে। আজকের দিনটা এখান থেকেই তোমাদের সঙ্গে শুরু করছি। যতটা পারবো মায়ের পুজো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা খুব আনন্দ করছি, বাড়িতে মা আসছে। তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। কালকের অনেক রাত পর্যন্ত ফুলের ডেকোরেশনের কাজটা কমপ্লিট হয়েছে। যেহেতু আজকে সকাল সকাল ঠাকুর আনতে যাওয়া হবে, তাই আজকের জন্য এই কাজটা রাখা হয়নি। সবাই চলে গেছে এখন ঠাকুর আনতে। আমরাও এখানে বরণ করার জন্য সমস্ত বরণের সামগ্রী নিয়ে যাব বলে রেডি হচ্ছি। আর একদিকে মা রান্না করতে গেছে, ভোগের রান্নাটা আজকে সম্পূর্ণ মাই করবে। আর এখানে ঢাকও এসে গেছে, মা আসতে চলেছে আর ঢাক আসবে না তা কী করে হয়, তাই ঢাকও এসে গেছে। আজকে আমাদের মাকে যে ভোগ দেওয়া হবে তার মেনুতে আছে খিচুড়ি, লুচি, পনির, লাবড়া, চাটনি, পায়েস, সুজি, এই সমস্ত। এই ভোগটা সম্পূর্ণ মাই রান্না করবে, তাই এখানে সব কেটে কুটে রেডি করছে। এই যে এখানে ঠাকুর এসেও গেছে। মাকে বরণ করে ঘরে ঢোকানো হয়ে গেছে। এখানে ঢাক বাজানোর দায়িত্বটা নিয়েছে এখন আমার বাবা। বাবা ঢাক বাজাচ্ছে। আর এই যে মাকে এখন আস্তে আস্তে দোতলার ঘরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এ এক অন্যরকম অনুভূতি। বাড়িতে যখন মা আসে, তাকে যখন বরণ করে ঘরে ঢোকানো হয়, যেন মনে হয় নিজের মানুষ ঘরে এসেছে। সারাটা বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি। খুব সুন্দর একটা দিন, খুব সুন্দর একটা অনুভূতি। ঠিক রকম করে ঠিকভাবে কিভাবে মাকে বসানো যায় সব রকমভাবে সবাই মিলে মাকে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে অভি বসে গেছে সমস্ত জোগাড় করতে। এই ব্যাপারটাতে ও খুবই দক্ষ বলে আমাদের কাউকে এখানে আসতে লাগে না। কালী পুজোর জোগাড় তো অনেকটা সময়ের ব্যাপার, আর অনেক কিছু খুঁটিনাটিভাবে করতে হয় নিখুঁতভাবে। তাই ও সকাল সকাল বসে গেছে যাতে রেডি করে ঠিক মতনভাবে নেওয়া যায়। সন্ধে হয়ে গেছে। এখানে আমি সন্ধেবেলার জন্য এই শাড়িটা পরে নিয়েছি। শাড়ি পরে মোটামুটি রেডি হয়ে গেছি। যেহেতু লোকজন এখনই চলে আসবে, পরে আর সময় পাওয়া যাবে না, তাই তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নিলাম। ওদিকে মেয়েকেও শাড়ি পরিয়ে দিয়েছি। এই যে এসেও গেছে আমার মামি শাশুড়ি, তারপরে আরও সমস্ত আত্মীয়, মাসি শাশুড়ি, মানে মামার বাড়ির তরফের প্রত্যেকে, আর তারপরে সমস্ত ননদ, আমার ননদেরা, সমস্ত সবাই এসে গেছে। এই যেখানে মা, আমার মা আর আমার শাশুড়ি মা দুজনাই একই রকমের শাড়ি পরেছে। আর মেয়েকে দেখো খোপা বেঁধে আবার একটা তাতে ফুল লাগিয়েছে। আর এখানে এই দুই ঠাকুরমশাই, একটা অভি আর একজন আমার বাবা, দুজনা মিলে রেডি হয়ে গেছে। কাকিমারাও চলে এসেছে রেডি হয়ে, সবাই এসে গেছে মোটামুটি।
এখানে অভি আর বাবা মিলেই পুজোটা করবে, আর কিছুক্ষণের মধ্যেই পুজোতে বসবে। সমস্ত নৈবেদ্য সাজানো, ফল গোছানো, এই সমস্ত মা, আমার ননদ, ওরা সবাই মিলে করে দিল। কাকিমা, আমার মা, ওরাও সবাই মিলে সমস্ত কিছু তৈরির মধ্যে ছিল। আমি আর ওই দিকটায় খুব একটা যাইনি, যেহেতু সবাই মিলেই করছে। আমি এদিকে সমস্ত সবাইকে চা করে দেওয়া, লোকজন আসায় এই দিকটা দেখছিলাম। তো এখন মোটামুটি সবাই এসে গেছে, একে একে আসছে সবাই, কেউ মালা দিচ্ছে, মিষ্টি দিয়ে পুজো দিচ্ছে। এদিকে বোনের মানে কাকিমা আর কি, বোনের শাশুড়ি মা, মামি, এরা সবাই চলে এসেছে। এই যে এখানে আমার ননদেরা বসে সবাই মিলে আড্ডা দিচ্ছে, হা হা হি হি করে হাসাহাসি করছে। আসলে অনুষ্ঠান না হলে তো সবার সঙ্গে সবার দেখা হয় না। প্রত্যেকের কর্মব্যস্ত জীবনে দেখা হওয়াটা সত্যিই খুবই একটা মানে দুরূহ ব্যাপার হয়ে যায়। এখানে রান্না হচ্ছে, ময়দা মাখা হয়ে গেছে। আজকের মেনুতে আমাদের আছে লুচি, আলুর দম, পনির, পাঁপড়, চাটনি, মিষ্টি। এখানে পিসিরা রান্না করছে, এত সুন্দর রান্না করেছে আর এত সুন্দরভাবে করেছে যে আমাদের ওদিকে তাকাতেও হয়নি। এখানে পুজো শুরু হয়ে গেছে, তাই সবাই এখন পুজো দেখতে আর পুজোতে অঞ্জলি দেওয়া হবে এই সমস্ত নিয়ে ব্যস্ত রয়েছে। কালী পুজো যেহেতু অনেকক্ষণ সময় লাগবে, তাই সন্ধেই বসে গেছে। কারণ খুব বেশি রাত করে বসলে প্রত্যেকে পুজোটা ঠিক মতন দেখতে পাবে না, তাই জন্য পুজোয় আগেই বসে গেছে, যাতে রাত্রের মধ্যে খুব বেশি রাত না হলেও পুজোটা শেষ হয়ে যায় তাড়াতাড়ি। এখানে সবাই বসে আছে। আর এদিকে এখানে খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। নিচের ঘর যেহেতু ফাঁকা, তাই এবছরে ছাদে কোনো প্যান্ডেল করা হয়নি। আর এখানে লুচি বেলা হচ্ছে। আমাকে বলেই দিয়েছিল পিসিরা যে কে কখন লোক বসবে জানাবি, আমরা গরম গরম ভেজে দেব। তাই আমিও বললাম বলে পিসিরাও এবার লুচি ভাজা শুরু করে দিয়েছে। এখানে আমার শাশুড়ি মা আর তার দুই দিদি মিলে বসে বসে কথা বলছে। 3 বোনের অনেক দিন বাদে দেখা হয়েছে, তাই তাদেরও অনেক গল্প আছে, সেগুলো করছে। আর এখানে আমার বোন আমার মেয়ে তার সমস্ত ভাই বোনদের পেয়ে এত আনন্দ যে শাড়ি পরেও তাদের সঙ্গে নেচে বেড়াচ্ছে। এই যে আমার বোনের মেয়ে, ওরা এক্ষুনি এলো। আরও আমার ননদের মেয়ে, ভাসুরের ছেলে, তারাও সবাই এসে গেছে। এক্ষুনি আমার বোন এলো। আর এগুলো সব কিন্তু আমার ছোট ছোট সাবস্ক্রাইবারেরা আমার ভিডিও দেখে, তাই এরাও বলল যে আমাদের একটা ফটো তোলো, তোমার ব্লগে দেখাবে। এখানে মামি, কাকিমা সবাই মিলে গল্প, আসলে সবার সাথে সবার সাধারণত দেখা হয় না বলে যত রকমের গল্প আছে সবাই সবার সাথে এখন করছে। আমার এই ননদ অনেকটা দূরে যাবে বলে চলে যাচ্ছে। এই ননদ এইমাত্র এলো, এই তার পুচকে, কারণ তার হাজব্যান্ড অফিস থেকে এলো। আসলে সকলের তো কাজকর্ম সেরে তবেও আসতে হবে, তাই তারা এক্ষুনি এলো। এখানে আরতি হচ্ছে, আরতিতে প্রত্যেকেই সবার মতন করে এই 108টা প্রদীপে সবাই জ্বালাচ্ছে, প্রদীপ জ্বালাচ্ছে। সবাইকেই বলা হয়েছে এক এক করে জ্বালাতে, কারণ প্রত্যেকেরই তো ইচ্ছা করে। আর আমার ননদের মেয়ের পরীক্ষা ছিল বলে ননদ একটু আগেই এলো। এই যে এখানে বসে আছে আমার ভাগ্নি, সেও জ্বালাবে কিন্তু ভয় পাচ্ছে। সবাই মিলে এখানে আস্তে আস্তে একটু একটু করে এক এক করে প্রদীপ জ্বালাচ্ছে। এখানে আরতি হচ্ছে, আর বেশিক্ষণ বাকি নেই। এরপরে হোম যজ্ঞ এগুলো করলেই পুজো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তবে সন্ধে বসে থাকার জন্য পুজোটাকে সবাই খুব সুন্দরভাবে দেখতে পেরেছে। বাচ্চাগুলো তার সাথে হৈ হৈ করছে, সারা বাড়ি যেন একেবারে মেতে উঠেছে। প্রত্যেককে কে কাকে খুঁজছে, সবার সাথে সবার বন্ধুত্বও হয়ে গেছে। এই ঘর ওই ঘর মিলে ঘোরাঘুরি করে একদম চারিদিক একদম মাতোয়ারা করে রেখেছে। আর আরতি হচ্ছে, তার সাথে সাথে ঢাকও বাজছে। তবে ঢাকটা কিন্তু আমার বাড়ির প্রত্যেকে মিলেই বাজাচ্ছে। একবার কখনো আমার নন্দাই, কখনো আমার মেয়ে, কখনো আমার আরও বুচকেরা, কখনো আমার মামা শ্বশুর, সবাই মিলে বাজাচ্ছে। খুব মজাও পাচ্ছে সবাই। নিজের বাড়ির পুজোয় নিজেরা এইভাবে ঢাক বাজানো, এর এক আনন্দ অন্যরকম। তবে এখন
আর হোম যজ্ঞটা বাকি আছে, ওটা হলেই পুজো শেষের দিকে অনেকেই এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে, আত্মীয় প্রতিবেশীরা, আত্মীয় স্বজনেরা প্রত্যেকেই, কারণ রাত হচ্ছে, প্রত্যেকের পরের দিন চাকরি, স্কুল, কলেজ এই সমস্ত আছে। আনন্দর মধ্যে মধ্যে তাদেরকেও তো তাদের আবার কর্মজীবনে ফিরতে হবে, তাই তারা তাদের মতন করে ডিনার সেরে এখান থেকে রওনা দিচ্ছে। তাই আমরা এখন একটু বসে বসে এখানে যজ্ঞটা দেখছি। কি ভালো লাগছে মায়ের এই রূপটা, জবা ফুলগুলো ফুটে উঠেছে বলে মাকে যেন তাই সেই রূপে আরও অসাধারণ লাগছে। মায়ের তো জবা না হলে মায়ের রূপ খোলে না, তাই না? গবলু এখানে বসে বসে পুজো দেখছে। আর আমার আজ আসি তাহলে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। টাটা।